এখনকার মায়েদের সব কাজেই মোটামুটি অভিজ্ঞতা থাকতে হয়। আমাদের সময় আমাদের মায়েদের এতটা চাপ ছিল না, কিন্তু এখনকার যুগে আমাদের উপর সব দিকেই কিন্তু নজরদারি করতে হয়, সব কাজেই পারদর্শী থাকতে হয়। মোটামুটি পারি না পারি সব কাজেই কিন্তু চেষ্টা করতে হয়, নিজেদের জন্য না হোক কিন্তু ছেলে মেয়েদের জন্য। যেগুলো আমরা কখনো করিনি ছেলে মেয়েদের জন্য কিন্তু সেগুলো আমাদেরকে একবার হলেও সেগুলো ট্রাই করতে হয়। তো কেন বলছি বন্ধুরা, তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে আশা করি বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি রান্না করে, কেননা ছেলেকে আজকে স্কুলে পাঠাতে হবে। ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, তারপরও আজকে একটা আমাদের স্কুলে কি যেন প্রজেক্ট জমা দিতে হবে, তার জন্য স্কুলে যেতে হবে। তো স্কুলে যেতে হবে বলে আজকে আর দেরি করে ঘুম থেকে উঠেই আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এক পাশে তোমরা দেখতে পাচ্ছিলে মাছ ভাজি বসিয়ে দিই, আর এক পাশে আমি ম্যাগি তৈরি করেছি। তো সকালবেলা চায়ের সাথে ম্যাগি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সবাই ম্যাগি মোটামুটি পছন্দ করে, আমার একটু বেশি ভালো লাগে। কেন জানো বন্ধুরা, এই দেখো আমি ম্যাগিগুলি কিন্তু মুড়ির সাথে খাচ্ছি, আর মুড়িটা কিন্তু আমার খুব ফেভারিট। সকালবেলা এক গাল মুড়ি না খেলে যেন আমার দিনটাই শুরু হয় না, এরকম মুড়ি প্রেমিক আমাকে বলতে পারো। তো অনেকেই হাসাহাসি করে, সে এখনকার যুগে আবার মুড়ি ভালোবাসে অনেকে, বিভিন্ন ধরনের বিস্কিট বেকারির জিনিস, ঠিক আছে সব কিছুই মোটামুটি ভালো লাগে, কিন্তু মুড়িটা আমার খুব ফেভারিট। তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে ছেলের স্কুলের প্রজেক্ট। কালকে আমরা সন্ধ্যার সময় রেডি করেছিলাম, তো এখন স্কুলে নিয়ে চলে যাবে। হঠাৎ করে মনে পড়লো যে কালকে তো তৈরি করেছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো হাঁসগুলাকে কিউট লাগছে না বন্ধুরা? দেখো কত কিউট লাগছে, ক্লে দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারছো আশা করি। পান্ডাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, মা ছেলের মিলে করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো প্রথমেই আমি বলেছিলাম এখনকার মায়েদের কিন্তু সব অভিজ্ঞতাই থাকতে হয়। তো আমি কখনো আর্ট শিখিনি বন্ধুরা, লেখাপড়াই শিখেছি। মা বাবা আর্টের দিকে আর আমাদেরকে সেরকমভাবে কোনো স্কুলে অ্যাডমিশন দেননি, বা আর্টগুলো আমাদের সময় তেমন একটা কাজে আসতোও না। তো তেমন প্রয়োজন পড়েনি বলে আমাদের আর আর্ট শেখা হয়নি, যা কিছু শিখেছি লেখাপড়াই শিখেছি। তো এখন সেগুলা শিখিনি সেটা আর বলতে পারবো না, বলতে এখন আর পার পাওয়া যাবে না। ছেলের জন্য কিন্তু সেই কাজটাও আজ আমাকে করতে হলো। তো ছেলে কিন্তু আর্ট শিখেছে, তো এখন ছেলের আর্টটা আমি বন্ধ করে দিয়েছি। থার্ড ইয়ার অবধি কিন্তু ছেলে আর্ট শিখেছে, তারপর আর আমি কন্টিনিউ করিনি বিভিন্ন সমস্যাগত কারণে। যাই হোক, সেগুলা না হয় পরে বলবো। তো মোটামুটি ছেলেরও অভিজ্ঞতা আছে, আর সেখানে আমিও যুক্ত হয়ে গেলাম। হয়ে আমরা মা ছেলে মিলে এই প্রজেক্টটা তৈরি করেছি। সামনে যে দেখেছিলে ওই দুটো ছিল পাখি, আর পেছনে তিনটে ছিল হাঁস আর পেছনে ছিল পান্ডা। তো এগুলাই তৈরি করেছিলাম, কখনো কিন্তু আমি ক্লে দিয়ে তৈরি করিনি। তো আমি দুটো হাঁস বানিয়েছিলাম প্রথমে, তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিলাম বন্ধুরা। তো আজকে বেশি কিছু রান্না করে নিই, টমেটোর টক করেছি, পুঁটি মাছের ভাজি আর মাছের তরকারি সজনা দিয়ে। তো আজকের আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও। এখন আমি স্নান করতে যাব, তারপর পুজো দেব, তারপর এসে খাওয়া দাওয়া করব। তো আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।